কেবল একটি গরু। এই পশুটি ভালোবাসা আর আশার প্রতীক হয়ে উঠেছে ময়মনসিংহের চর নীলক্ষিয়ার শামীমা আক্তারের কাছে। 2 বছর ধরে সন্তানের মতো লালন পালন করছেন শাহিওয়াল জাতের এই ষাঁড়টিকে। এখন তার সব অপেক্ষা কোরবানির হাট ঘিরে। সন্তান যেমন লালন পালন করছি, তারা এরকম লালন পালন করছি, এরকম করে তারা বড় করছি। বুসি, কুদি, পোলট্রি, চিরা এরকমই খাওয়ান তারা খাওয়াইছি। বেতনের নেত আছে 3 লাখ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আসন্ন ঈদুল আজহায় বিভাগে কোরবানির জন্য লালন করা হয়েছে 5,70,813টি পশু। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে 1,61,594টি পশু। চাইলেস ভুট্টা দিয়া ঘাস খের দিয়া খাওয়ায়, 2 বেলা খাওয়ান দেই। দেশি গরুর ভালো সাড়া পেয়েছি, মোটামুটি সেল হয়ে গেছে, অল্প কয়েকটা গরু আছে। অনলাইনে ঘাটাঘাটি করছিলাম, ওনাদের সাথে যোগাযোগ করে ফার্মে চলে আসি। আমি একটা নিয়েছি অলরেডি। দেশীয় পশুর ন্যায্য মূল্য নিশ্চিতে ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা পশু ঠেকাতে কড়া নজরদারির কথা জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে, সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। এদিকে কোরবানি সামনে রেখে মৌলভীবাজার ও হবিগঞ্জের খামারগুলোতে ব্যস্ততা। কোরবানির পশু পরিচর্যার শেষ সময়ে পশুর বাড়তি যত্ন করছেন প্রান্তিক কৃষক। কোরবানির হাট এখনও পুরোপুরি জমে না উঠলেও অনলাইন প্ল্যাটফর্মে শুরু হয়ে গেছে গরু বেচাকেনা। এবছর দেশি মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি বলে জানান খামারিরা। গরু সুন্দর, দেখলেও সবার ভালো লাগবে, আশা করি ক্রেতা দেখলে পছন্দ করবো। আইসি গরু দেখা কেনার লেগে, তো খামারে বড় বড় গরু আছে অনেকগুলা। আমার এখানে সবভাবে গরু বিক্রি হয়, লাইভ ওয়েটেও গরু হয়, অনলাইনেও কিছু সেল হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তরের দেয়া তথ্য মতে এবছর মৌলভীবাজারে কোরবানির জন্য প্রায় ৮০,৬৩৭টি গবাদি পশু প্রস্তুত। আর হবিগঞ্জে ৭১,০০০ গরুর চাহিদার বিপরীতে মজুদ রয়েছে প্রায় ৭০,০০০। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।